হ্যালো বন্ধুরা, আমি মনীষা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আগের ভিডিওতে আর কি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কলাবতী ফুলে কী করে যত্ন করব, কী করে আমরা গ্রো করব। তা আজকে দেখো বীজ থেকে কী করে আমরা কলাবতী গাছকে গ্রো করব সেটা আজকে তোমাদেরকে দেখাবো। বীজগুলো কীরকম হয় এই দেখো, বীজ তৈরি হয়ে গেছে। আগের ভিডিও যারা দেখেছো তারা তো জানো। এই দেখো, এই বীজগুলো কিন্তু এখনও কাঁচা, এখনও কিন্তু ম্যাচিওর হয়নি, মানে গাছে লাগানোর জন্য গাছ লাগানোর জন্য এখনও ম্যাচিওর হয়নি। যেটা ম্যাচিওর হয়েছে এই দেখো, এ হচ্ছে কলাবতী ফুলের বীজ। এই বীজগুলো যেখান থেকে পারবে এরকমভাবে নিয়ে আসবে, নিয়ে এসে জাস্ট হাতে এরম ফাটাবে। এই দেখো কি সুন্দর, দেখো কালো কালো বলের মতো, দেখতে পাচ্ছ? চারিদিকে এরম থাকে। ও তো একটা যদি তুমি এরকম নিয়ে আসতে পারো ব্যাস, তাহলে আর দেখতে হবে না। পুরো মানে যে গার্ডেন আছে পুরো ভরে যাবে, যে পট পুরো ভরে যাবে। এরকম করে ছড়িয়ে দেবে, আর কিচ্ছু দরকার নেই। এই যে আমি ছড়িয়ে দিলাম, এই বর্ষার জল পেলেই আস্তে আস্তে এগুলো থেকে, মানে এই বছরটা হবে না, পরের বছর কিন্তু এর থেকে গাছ হয়ে যাবে। আর গাছ যখন হবে, এই দেখো কত সুন্দর। এরকম একটা মানে পাশেই আমি করে দিয়েছি একটা বড়, দেখতে পাচ্ছ, গামলা। তার মধ্যে লঙ্কার চারাও লাগিয়েছি। দেখো লঙ্কার ফুলও এসে গেছে। জাস্ট এমনি লঙ্কার বীজ ছড়িয়ে দিয়েছি, জায়গা আছে যেহেতু। আর তার পাশেই একটা সাইড দিয়ে আমি এর বীজ ছড়িয়ে দিয়েছিলাম, একটা সাইড দিয়ে, যাতে অন্য মানে এত বড় গামলা অন্য গাছও যাতে লাগাতে পারি সেই জন্য। কারণ এর জন্য খুব একটা মাটিরও দরকার হয় না, যে অনেক মাটির দরকার, মানে অল্প মাটিতেই কিন্তু এরা খুব ভালো গ্রো করে। আর যখন ফুল হবে, এই ফুলটা কিন্তু 3-4 দিন থাকে, আর দেখতে খুব সুন্দর হয়। তা দেখতে পাচ্ছ মানে কত ফুল হয়েছিল, যে বীজ দেখেই বুঝতে পারছো। এখান দিয়ে আবার হবে, এখান থেকেও ফুল আসবে। যত নতুন গাছ বেরোবে, নতুন মানে এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকটা গাছ থেকে, এই যে এখান থেকে এই যে যত মানে গোড়া থেকেই গাছগুলো বেরোয়, যত গাছ বেরোবে, মানে একবার যদি বীজ থেকে একটা গাছ হয়, কলা গাছের মতোই তার গোড়া থেকে, মানে রুটস থেকে আর কি, আরও সব গাছ হয়ে ঝাড় হয়ে যায়, যেমন কলা গাছ হয়, একদম সেম ওরকম আর কি। এর ধাসটা ওরম ধরনেরই আর কি। আর ফুলগুলোকে সেই জন্য কলাবতী, দেখতেও বেশ সুন্দর, কলা ফুলের মতো কিন্তু। আর পাতাগুলো কলা পাতার মতো, সেই জন্য নাম কলাবতী ফুল। তাহলে আশা করছি ভিডিও তোমাদের ভালো লাগবে, কাজে লাগবে। কোথাও বীজ পেলে নিয়ে এসো, অনেক কালার আছে, যেখানে যেমন কালার পাবে বীজ পেলে নিয়ে আসবে। তাহলে পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো। নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।